হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা রিজনিং থেকে নাম্বার সিরিজ চ্যাপ্টারে কিছু প্রবলেম সলভ করব এবং তোমরা যদি চাও তো সবার আগে ভিডিওটা দেখবে, দেখার পর একটা ফ্রি মক টেস্ট দিতে পারবে। এই ফ্রি মক টেস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। তো চলো এবার ভিডিওটা স্টার্ট করা যাক। আজকের প্রথম কোশ্চিন হলো যে এটা যে 5, 7, 9, 11, 13 তারপরে কোশ্চেন মার্ক, অর্থাৎ 13-র পরে কি সংখ্যা আসবে সেটা আমাকে বের করতে হবে। তো নাম্বার সিরিজ মানে এখানে দেখো যে প্রত্যেকটা যে নাম্বার আছে না, 5, 7, 9, 11, 13, এই প্রত্যেকটা নাম্বারের মধ্যে কিন্তু একটা রিলেশন আছে এবং যে রিলেশনটা আগে লিখে নিই, 5, 7 আছে, 5, 7-এর মধ্যে যে রিলেশনটা পাবো 7 আর 9-এর মধ্যে ঠিক সেম রিলেশন পাবো, আবার 9-এর সাথে 11-র ঠিক রিলেশন পাবো এবং 11-র সাথে 13-র সেই সেম রিলেশন পাবো। এই রিলেশনটাকে ধরেই কিন্তু আমাকে এই কোশ্চেন মার্কে কোন সংখ্যা আসবে সেটা বের করতে হবে, ঠিক আছে? তো আমি যদি দেখি যে 5 আর 7-এর মধ্যে রিলেশন কি, এখানে কিন্তু 2 যোগ করলে, 5-এর সাথে 2 যোগ করলে 7 আসে, আবার 7-এর সাথে যদি আমি 2 যোগ করি 9 আসে, 9-এর সাথে যদি 2 যোগ করি 11 আসে, 11-এর সাথে যদি 2 যোগ করি তাহলে 13 আসে। সুতরাং এরপরে যে সংখ্যাটা আসবে সেটার সঙ্গে নিশ্চয়ই 2 যোগ করব, তাহলে কত আসবে? 15। তাহলে আমার অ্যান্সার কত আসবে? 15। তো এটাই হলো নাম্বার সিরিজ এবং এর উপর বেস করে আমরা আরও অনেকগুলো প্রবলেম সলভ করব, তাহলে বুঝতে পারবে। এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে টাইপ 1, অর্থাৎ এখানে আমরা শুধু প্লাসের কিছু রিজনিং করব। তো এখানে দেখো পরের সংখ্যাটা, অঙ্কটা কি দেওয়া আছে, 2, 3, 5, 8, 12 তারপরে কোশ্চেন মার্ক। তো এখানে আমরা দেখি যে 2-এর সাথে 3-এর রিলেশনটা কি। যদি এক্ষেত্রে যদি আমরা 1 যোগ করি 3 পাচ্ছি, 3-এর সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে 5 পাচ্ছি, 5-এর সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে 8 পাচ্ছি। অর্থাৎ এখানে দেখো 1, 2, 3 এইভাবে চলছে। তারপর 8-এর সাথে যদি 4 যোগ করি তাহলে পাচ্ছি 12। তাহলে সুতরাং এরপরের যে সংখ্যাটা যে আসবে তার সঙ্গে আমি 5 যোগ করব, কারণ এখানে 1, 2, 3, 4 করে চলছে, তো 5 যোগ করলে কত আসে? 17। তাহলে অপশান সি হচ্ছে অ্যান্সার। এবার নেক্সট কোশ্চিনে চলে আসি। এখানে দেওয়া আছে 13, 14, 17, 22 তারপরে কোশ্চেন মার্ক। তো 13-র সাথে 14 রিলেশনটা আগে দেখি। 13-র সাথে যদি আমি 1 যোগ করি তাহলে 14 পাচ্ছি, 14-র সাথে 17 রিলেশন কি, যদি আমি 3 যোগ করি তাহলে 17 পাচ্ছি, 17-র সাথে যদি আমি 5 যোগ করি তাহলে 22 পাচ্ছি। তাহলে এখানে দেখো সমস্ত বিজোড় সংখ্যা কিন্তু যোগ করা হচ্ছে, তাই না? 1 থেকে শুরু হয়েছে, 1, 3, 5। তো ডেফিনেটলি এরপরে যে 22-এর সাথে আমি যেটা যোগ করব সেটা হচ্ছে 7। তাহলে 22-এর সাথে 7 যোগ করলে কত হয়? 29। তাহলে অপশান এ হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে? এবার আমরা নেক্সট প্রশ্নে চলে আসি। এখানে দেওয়া আছে 0, 2, 4, 6, 8 তারপরে কোশ্চেন মার্ক তারপরে 14। তো এখানে দেখো 0-র সাথে 2 যদি যোগ করি তাহলে 2 পাচ্ছি, 2-এর সাথে 6 কি করে পাচ্ছি? যদি আমি 4 যোগ করি। তো এখানে অ্যাকচুয়ালি জোড় সংখ্যা যোগ করা হচ্ছে, তাই না? তো 4-এর পরে কি আসবে? 6, 2, সরি 6-এর পরে কত আছে? 8 আছে। তো 2, 4, 2, তার মানে এখানে 6-এর সাথে 2 যোগ করলে 8 পাচ্ছি। এবার 8-এর সাথে যদি আমি 4 যোগ করি তাহলে 12 পাচ্ছি, 12-র সাথে যদি আমি 2 যোগ করি তাহলে পাচ্ছি 14। তার মানে এখানে অ্যাকচুয়ালি 2, 4, 2, 4, 2 এরকম রিলেশন চলছে। তো মাঝখানে যে কোশ্চেন মার্কটা আছে সেটার উত্তর আসলে আমার কত? 12। তাহলে অপশান সি হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? এবার নেক্সট প্রশ্নে চলে যাই। 18, 23, 29, 36, 44, 53 তারপরে কোশ্চেন মার্ক। দেখো আমরা এখানে যতগুলো করছি না প্লাসের, সব ক্ষেত্রেই একটা জিনিস লক্ষ্য করো যে প্রত্যেকটা সংখ্যার ভ্যালু কিন্তু বাড়ছে, অর্থাৎ 18 থেকে 23 বড়, 23 থেকে 29 বড়, তাই না? তো এখানে ডেফিনেটলি সব সংখ্যার মধ্যে কিন্তু প্লাস হচ্ছে অ্যাকচুয়ালি। তো 18 থেকে 23 কী করে পাচ্ছি? 18-র সাথে যদি আমি +5 করি তাহলে 23 পাই, 23-এর সাথে যদি +6 করি তাহলে 29 পাচ্ছি, 29-এর সাথে যদি +7 করি তাহলে আসছে 36, তাই তো? 36-এর সাথে যদি আমি +8 করি তাহলে কত আসবে? 8, 6, 14, 4 হাতে থাকলো 1, 3 আর 1 4। এবার তারপরে কি করব? 9 করব। তো এখানে 5, 6, 7, 8, 9 চলছে, তাই না? তো 44-এর সাথে 9 যোগ করলে 9, 4, 13, 3 হাতে থাকলো 1, 4, 1, 5, 53। তাহলে এবার 53-এর সাথে আমি কত যোগ করব? 10, কারণ 5, 6, 7, 8, 9, এরপর 9-এর পরে আসছে 10, তাহলে 10 যোগ করলে আসে 63। তাহলে অপশান সি হলো অ্যান্সার। এবার আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। যে দেখো এখানে 23-এর পরে আসে 25.5, 25.5-এর পরে 28, তারপরে 30.5, 33, তারপরে কোশ্চেন মার্ক। তো এখানে
23-এর সাথে যদি আমি 2.5 যোগ করি তাহলে আমি পাচ্ছি 25.5, তাই তো? 25.5-এর সাথে যদি আমি 2.5 যোগ করি তাহলে কত আসবে? 5 5 10 0 হাতে 1, 5 আর 2 7 আর 1 8 আর 2 পয়েন্ট, তার মানে অ্যাকচুয়ালি 28 আসছে। তো 28-এর সাথে আবার যদি আমি 2.5 যোগ করি তাহলে আসে হচ্ছে 30.5, ঠিক আছে? 30.5-এর সাথে যদি আমি 2.5 যোগ করি তাহলে আসে হচ্ছে 5 5 10 0 হাতে 1, 2 আর 1 3, মানে 33 আসছে, 33.0। তো ডেফিনেটলি আমার এখানে সব সংখ্যার সাথে 2.5ই যোগ করা হচ্ছে। তো 33-এর সঙ্গেও আমি 2.5 যোগ করব, তাহলে যোগ করলে কত আসবে? 35.5। তো আমার অ্যান্সারটা কত আসবে? অপশান এ, ঠিক আছে? এবার আমরা নেক্সট কোশ্চিনে চলে আসি। এখানে দেওয়া আছে 31, 36, 46, 61, 81, তারপরে কোশ্চেন মার্ক। তো এটা আমরা কি করে করব? দেখো এখানে 31 থেকে 36, তার মানে আমাকে এখানে কত যোগ করতে হচ্ছে? +5 করতে হচ্ছে। তো 31-এর সাথে যদি আমি +5 করি তাহলে 36 আসে। এবার দেখো 36-এর সাথে 36-এর পরের সংখ্যা কত? 46, তার মানে আমাকে 10 করতে হচ্ছে। তো এখানে কিন্তু দুটো সংখ্যার মধ্যে +5 করে বাড়ছে, তাই না? তাহলে এবার 10-এর সাথে যদি আমি +5 করি তাহলে 15 আসে। তো এবার দেখব যে 46-এর সাথে +15 করলে পরের সংখ্যাটা আসে কি না। তাহলে 15 আর 46 কত হয়? 56, 5 61। তো পরের সংখ্যাটা চলে আসছে 61। তো এখানে দেখো 10 5 10 15। তো 61-র সাথে আমি কত যোগ করব? তাহলে 20 যোগ করব, কারণ +5 করে বাড়ছে। তাহলে 20 যোগ করলে 81 আসে। এবার 81-র সাথে আমি কত যোগ করব? 25 যোগ করব, ঠিক আছে? তো 81-র সাথে 25 যোগ করলে 5 আর 1 6, 8 আর 2 10, 106 আসে। তাহলে আমার অ্যান্সার আসলো কি? অপশান বি। এবার আমরা নেক্সট প্রশ্নে চলে আসি। 42, 72, 122, 162, 222, তারপরে আছে কোশ্চেন মার্ক। তো দেখো 42-এর সাথে যদি আমি 30 যোগ করি, 30 যোগ করি তাহলে আসে 72। 72-এর সাথে আমি যদি 40 যোগ করি তাহলে 2 7 4 11, 112 আসছে। তাহলে এই 30 40 করে চলছে, কারণ এরপরে যদি 50 যোগ করি তাহলে আসে 162, তাই তো? তাহলে এবার 162-র সাথে যদি আমি 60 যোগ করি তাহলে 2 6 6 12, 2 হাতে থাকলো 1 1 আর 1 2, 222 আসছে। তাহলে দেখো এখানে অ্যাকচুয়ালি 30 40 50 60 করে চলছে। তাহলে এরপরে আমি 70 যোগ করব। 70 যোগ করলে কত আসবে? 292। তাহলে আমার অ্যান্সার আসলো অপশান এ, ঠিক আছে? এবার আমরা নেক্সট প্রশ্নে চলে আসি। এখানে এবার আমরা টাইপ 2 করব। এতক্ষণ ধরে টাইপ 1 করলাম যেখানে শুধু প্লাস, এবার টাইপ 2-তে আমরা মাইনাসটা শিখব। তো এখানে দেখো 9, তারপরে 8 6 3 -1। তো এখানে সংখ্যা অ্যাকচুয়ালি কমে যাচ্ছে। তো 9 থেকে যদি 1 বিয়োগ করি 8 পাচ্ছি। 8-এর থেকে যদি 2 বিয়োগ করি তাহলে 6 পাচ্ছি। 6-এর থেকে যদি 3 বিয়োগ করি 3 পাচ্ছি। 3-এর থেকে যদি 4 বিয়োগ করি তাহলে -1 আসে, তাই তো? তাহলে এখানে দেখো -1 -2 -3 -4। তাহলে এরপরে সংখ্যাটা ডেফিনেটলি -5 আসবে। এবার -5 আর -1 করলে কত হয়? -6 হয়। তাহলে অপশান ডি হচ্ছে অ্যান্সার। এবার আমরা নেক্সট প্রশ্নে চলে আসি। এখানে দেখো 33 29 25 21 কোশ্চেন মার্ক, তারপরে 13। তো সবার প্রথমে 33 লিখে নিলাম। তো 33-এর পরে 33 থেকে যদি আমি 4 বিয়োগ করি তাহলে 29 আসে। 29 থেকেও যদি 4 বিয়োগ করি তাহলে আসে 25। তাহলে এখানে অ্যাকচুয়ালি -4 হচ্ছে, তাই না? তো -4 যদি করি তাহলে আসে 21। এবার 21 থেকে যদি আমি -4 করি তাহলে আসে 17, আর 17 থেকে যদি -4 করি তাহলে আসে 13। তাহলে আমার পুরো সিরিজটা মিলে যাচ্ছে। প্রথমে 33 29 25, তারপরে সবার লাস্ট সংখ্যা যেটা ছিল 13, পুরোটা মিলে যাচ্ছে। তাহলে মাঝখানে সংখ্যাটা যেটা কোশ্চেন মার্ক মাঝখানে দেওয়া ছিল তাহলে সেটার উত্তর আসলো 17। তো অপশান বি হচ্ছে অ্যান্সার। এবার আমরা নেক্সট প্রশ্নে চলে আসি। 132 114 95 75 54 কোশ্চেন মার্ক। তো এখানেও সংখ্যা অ্যাকচুয়ালি কমে যাচ্ছে, আমরা পরিষ্কার বুঝতে পারছি। তো 132 থেকে যদি আমি 114 আসছে, তাহলে 114 132 থেকে যদি বিয়োগ করি তাহলে কি আসবে? দেখো 132 থেকে 114 বিয়োগ করছি। 12 থেকে 4 বাদ দিলাম 8, হাতে থাকলো 1, 3 থেকে 2 বাদ দিলাম 1 আসলো। তাহলে এখানে অ্যাকচুয়ালি -18 করছি। এবার 114-র পরে আসছে 95। তো 114 থেকে
যদি 95 বিয়োগ করি, 14 থেকে 5 বাদ দিলাম 9, হাতে থাকলো 1, 9 আর 1 10, তাহলে 11 থেকে 10 বাদ দিলাম 1, হাতে থাকলো 1, 1 কেটে গেল, তাহলে 19 আসলো। তার মানে অ্যাকচুয়ালি 19 বিয়োগ করছি। এবার 95 থেকে যদি এই সিরিজটাই ধরি যে -18 -19, তারপরে যদি -20 করি, তাহলে হচ্ছে 75 আসে। তাহলে দেখো পরের সংখ্যাটা 75 আছে, তাহলে আমার ধরাটা ঠিকই আছে। তো 75 থেকে যদি 21কে বিয়োগ করি, তাহলে আসে 54, ঠিক আছে। তো পরের সংখ্যাটা 54 আসে, তাহলে 54 থেকে আমি কত বিয়োগ করব, তাহলে 22 বিয়োগ করব। তো 54 থেকে 22 যদি বিয়োগ করি 2 আর 3, তাহলে আসছে কত, 32। তাহলে অপশান ডি হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। এবার আমরা নেক্সট প্রশ্নে চলে আসি। এখানে দেখো 16, 17, 15, 18, 14, 19 কোশ্চেন মার্ক। এখানে দেখো একটা করে সংখ্যা বাড়ছে কমছে, বাড়ছে কমছে, এরকম একটা তোমার রিলেশন রয়েছে। তার মানে এইখানে যে সংখ্যাগুলো রয়েছে এর মধ্যে কিন্তু একটা প্লাস মাইনাস ব্যাপার রয়েছে, শুধু মাইনাস নয় বা শুধু প্লাস নয়। তো প্রথমে 16-র সাথে যদি 17-র দেখি কি আছে রিলেশন, যে প্লাস 1 করলে 17 পাই। এবার 17 থেকে 15 -2 করলে 15 পাই, এবং 15 থেকে সঙ্গে যদি +3 করি তাহলে 18 পাচ্ছি। 18-র সাথে 18 থেকে যদি -4 করি তাহলে 14 পাচ্ছি। 14-র সাথে যদি আমি +5 করি তাহলে পাচ্ছি 19, ঠিক আছে। এবার 19-এর থেকে -6 করব, কারণ +1 -2 +3 এইভাবে চলছে, তারপরে -4 +5 -6 হবে, তাহলে আসলো 13। তাহলে অপশন সি হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এই অঙ্কটাকে ঠিক এইভাবেও করতে পারো, আরেকভাবে করতে পারো। সেটা হচ্ছে সংখ্যাগুলোকে লিখে নিই, 16, 17, 15, 18, 14, 19। তো এখানে দেখো 16-র সাথে 15 একটা সংখ্যা করে ছাড়ি, 15-র সাথে 14, তার মানে এখানে অ্যাকচুয়ালি -1 হচ্ছে, তাই না, একটা একটা করে ঘর ছেড়ে। আর এখানে 17, 18 +1 হচ্ছে, 18, 19 +1 হচ্ছে। তো এটাও কিন্তু একটা রিলেশন। তো 14-র পরে যে সংখ্যাটা ডেফিনেটলি -1 হবে, তাহলে 13 হচ্ছে অ্যান্সার। তো এটা প্রথম যেটা শেখালাম এটা একটা প্রসেস, দ্বিতীয় নাম্বারটা একটা প্রসেস। তোমরা যে কোনো একটা প্রসেস অ্যাপ্লাই করে ম্যাথটাকে সলভ করতে পারো। এবার আমরা নেক্সট প্রসেসে চলে যাই, নেক্সট ম্যাথে চলে যাই। এখানে দেওয়া আছে 72, 70, 74, 68, 76, তারপরে কোশ্চেন মার্ক। তো দেখো এখানে ডেফিনেটলি সংখ্যা কিন্তু বাড়ছে, তার মানে প্লাস মাইনাসের ব্যাপার রয়েছে। তো আমরা আগে দুটো টেকনিক শিখলাম, যে কোনো একটা টেকনিক অ্যাপ্লাই করব এক্ষেত্রে। তো আমি দ্বিতীয় নাম্বার টেকনিকটাই এখানে অ্যাপ্লাই করি। তো আমার এখানে সবার প্রথমে যে সংখ্যাটা রয়েছে সেটা হচ্ছে 72, তারপরে 70, 74, 68, 76। এবার যদি একটা একটা করে ঘর ছাড়ি, যে 72 আর 74, 74-এর সাথে 76, তো এখানে +2 হচ্ছে, তাই না। আর 70-এর সঙ্গে 68, তো এখানে হচ্ছে -2, তাহলে এর থেকে আমি -2 করব, তাহলে আসবে কত, 66। তাহলে 66 আমার অপশানে আছে, হ্যাঁ আছে, অপশান বি হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। এবার নেক্সট অঙ্কে চলে যাই। কি আছে, 21, 27, 22, 23, 25। তো এখানে ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি, দেখো 21 আর 22 +1, 22 আর 23 +1, তাহলে 23-এর সাথে +1 যদি করি তাহলে 24 আসে। তো 24 কি অপশানে আছে, আছে, তাহলে অপশান ডি হচ্ছে অ্যান্সার। তো এই প্রসেসটা অ্যাকচুয়ালি খুব ভালো প্রসেস। প্রত্যেকটা সংখ্যার মধ্যে প্লাস মাইনাস না করেও একটা সংখ্যাকে গ্যাপ গ্যাপ করে আমরা কিন্তু রিলেশনটাকে বের করতে পারি। এবার নেক্সট ম্যাথে চলে যাই। এখানে আছে 269, প্রথম সংখ্যা 269, 270, 277, 272, 275, তারপরে কোশ্চেন মার্ক। তো এখানে 270 থেকে 279 আছে ফার্স্টে। 279 থেকে 270 কী করে আসে, যদি -9 করি 270 আসে। এবার এর সাথে যদি +7 করি তাহলে 277 আসে, ঠিক আছে। এবার 277-এর সাথে যদি আমি দেখো -9 +7, তার মানে এরকম একটা রিলেশন চলছে। যদি -5 করি তাহলে আসে 272। এই 272 থেকে আবার যদি আমি +3 করি তাহলে আসে 275। তাহলে দেখো এখানে 9, 7, 5, 3, তার মানে হচ্ছে বিজোড় সংখ্যা চলছে এবং মাইনাস প্লাস করে চলছে। তাহলে এখানে লাস্টে কি আসবে, -1 করব, তাহলে কত আসবে, 274। তো অপশান ডি হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তো এখানে দেখো আমি কিন্তু ওই আগের রিলেশনটাও ব্যবহার করতে পারি।
যে 269-এর সাথে 277-এর রিলেশন কি, আর 277-এর সাথে 275, ঠিক আছে। কিন্তু আমার এই রিলেশনটা দরকার নেই অ্যাকচুয়ালি। আমি যদি এখানে দেখি তো -2 আসে, তাই তো। আর 270-এর সাথে 272 মানে +2, আর 272-এর সাথে +2 যদি করি 274 আসে। তো এইভাবেও অ্যান্সারটাকে আমরা বের করতে পারি। এবার নেক্সট ম্যাথে আসি। এখানে দেখো 314, 305, 314, 305, 316, 303, তারপর আছে 318, ঠিক আছে। তো 314, 316, 318 এইটুকুর মধ্যে দেখো +2 আসছে, তাই তো। এবার 305, 303 মানে -2 হচ্ছে, তাহলে এরপর যদি -2 করি 301 আসে। 301 অপশানে আছে, অপশান এ হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। এবার নেক্সট ম্যাথে চলে আসি। এবার দেখো আমরা এতক্ষণ ধরে যোগ বিয়োগের অনেকগুলো রিজনিং করলাম নাম্বার সিরিজের। এবার আমরা টাইপ 3তে চলে আসি, যেখানে হচ্ছে গুণ নিয়ে আমরা এক্সপ্লেইন করব। তো এখানে দেখো প্রথমে 3 আছে, 6, 12, 24, 48 কোশ্চেন মার্ক। তো অঙ্কটাকে না রিজনিংয়ের ক্ষেত্রে সবসময় ম্যাথটাকে আগে চিনতে হবে যে এখানে কি দেওয়া আছে। তো 3 সাথে যদি আমি 2 গুণ করি 6 পাই, 6-এর সাথে যদি 2 গুণ করি 12 পাই, 12-এর সাথে যদি 2 গুণ করি 24 পাই, 24-এর সাথে যদি আমি 2 গুণ করি তো 48 পাই। তো ডেফিনেটলি পরের সংখ্যাটার সাথে আমি 2 গুণ করব, তো 48 দুগুণে হয় 96, তাহলে অপশান ডি হচ্ছে অ্যান্সার। এরপরে আমরা নেক্সট অঙ্কে চলে আসি। এখানে কি আছে 1, 1, 2, 6, 24, তারপরে কোশ্চেন মার্ক। তো এখানে 1 আছে, 1-এর সাথে 1-এর রিলেশন কি, এর সাথে 2-এর রিলেশন কি। তো অ্যাকচুয়ালি দেখো আমি যদি 2 গুণ করি তাহলে 2 আসছে, 2-এর সাথে যদি 3 গুণ করি তাহলে 6 আসছে। তার মানে আমরা এখানে অ্যাকচুয়ালি 1 গুণ করছি, তাই তো। 1-এর সাথে 1 গুণ করলে 1 আসে, 1-এর সাথে 2 গুণ করলে 2 আসে, 2-এর সাথে 3 গুণ করলে 6 আসে, 6-এর সাথে তোমার হচ্ছে 4 গুণ করলে, কারণ এখানে 1, 2, 3, 4 করে চলছে, তাহলে 24 আসে। এবার লাস্টের যে সংখ্যাটা আসবে ডেফিনেটলি তার সাথে 5 গুণ করব, তাহলে 24 × 5 কত হয় 120, তাহলে অপশান ডি হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। এবার নেক্সট ম্যাথে চলে আসি। এখানে আছে 1, 1, 3, 15, 105, ঠিক আছে। তো 1 আর 1, তারপরে আছে আমার 3। তাহলে তুমি দেখো এখানে যদি আমরা 1, 1 তোমার 3 বলেছে, তো যদি আমি 3 গুণ করি তাহলে 3 পাচ্ছি, এর সাথে যদি 5 গুণ করি তাহলে আসে 15, আর 15 তারপরে 105 আছে, তাহলে যদি আমি 7 দিয়ে গুণ করি 15 সাথে হয় 105, তার মানে এখানে আমার 1 গুণ করা হয়েছে। তার মানে এখানে চলছে কি বলতো, সবগুলো সংখ্যা হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে 105-এর সাথে আমি গুণ করব হচ্ছে 9, তাহলে হচ্ছে 5 নং 45, 9 9, তাহলে 945 হচ্ছে আমার অ্যান্সার, মানে অপশান ডি। এবার আমরা নেক্সট ম্যাথে চলে আসি। এখানে আছে 6, 7, 14, 15, 30, তারপরে কোশ্চেন মার্ক। তো এখানে 6-এর সাথে 7-এর রিলেশন কি, 7-এর সাথে 14, 14-এর সাথে 15, 15-এর সাথে 30, তারপরেরটা আমরা বের করব। তো দেখো 6-এর সাথে যদি আমি 1 যোগ করি 7 পাই, 7-এর সাথে 2 গুণ করলে 14 পাই, 14-এর সাথে 1 যোগ করলে 15 পাই, 15-এর সাথে 2 গুণ করলে 30 পাই। তাহলে ডেফিনেটলি এখানে +1 × 2 +1 × 2 চলছে, তাহলে এখানে আমরা কি করব 1 যোগ করব, তাহলে আসবে হচ্ছে 31, ঠিক আছে। তো এটাই হলো অ্যান্সার কোশ্চেন মার্কের। তো আমার এখানে কত আছে 31, তো এটা হলো অ্যান্সার। এবার আমরা নেক্সট কোশ্চেনে আসি। এখানে আছে 0, 0, 3, 9, 12, 36, তারপরে কোশ্চেন মার্ক। তো প্রথমে আমি 0 লিখে নেব, 0, তারপর আছে 3, 9, 12, 36, ঠিক আছে। তো এই জায়গাটা বুঝতে হবে যে 0 আর 3-এর রিলেশন কি হতে পারে। যদি আমি এখানে +3 করি তাহলে 3 আসে। এবার 3-এর সাথে 9 মানে 3 দিয়ে যদি গুণ করি 3 3 9 হয়। আবার 9-এর সাথে 12 রিলেশন +3, 12-এর সাথে 36-এর রিলেশন × 3, তাহলে এখানে অ্যাকচুয়ালি × 3 +3 × 3 +3 চলছে। তার মানে প্রথমটা 3 দিয়ে গুণ করা হয়েছিল, কারণ 0-এর সাথে 3 গুণ করলে 0ই কিন্তু হয়। তাহলে এই হিসাবে 12-এর সাথে 3 গুণ করলাম 36, তাহলে 36-এর সাথে এখানে কি হবে, 36-এর সাথে কিন্তু
3 যোগ হবে, কারণ প্রথমে গুণ ছিল যোগ গুণ, তারপরে সিরিজ অনুসারে যোগ আসবে। তাহলে 36 আর 3 যোগ করলে আসে 39। তো আমার অপশানে আছে বি নম্বর অপশান। তো 39 হলো রাইট অ্যান্সার। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাই। এখানে আছে 5, 11, 23, 47, 95। তো এখানে দেখো এই অঙ্কটা কিন্তু একটু অন্য টাইপের অঙ্ক। হ্যাঁ, আগের এতক্ষণ ধরে যে ম্যাথগুলো করছিলাম তার থেকে একটু আলাদা। তো এখানে দেখো যে প্রত্যেকটা সংখ্যা আছে, প্রত্যেকটা সংখ্যাকে নাকি ভাবতে হবে যে এখানে যদি আমি 2 গুণ করি বা কিছু করি কি মিলছে না। তো একটা জিনিস দেখো, এই 5-এর সাথে 11 রিলেশন কি। তো 5-এর সাথে যদি আমি 2 গুণ করি আর 1 যোগ করে দিই তাহলে 11 আসবে না, কারণ 5 দুগুণে 10 যোগ 1 11। 11-র সাথে যদি আমি 2 গুণ করি তাহলে আসে 11 দুগুণে 22 যোগ 1 23। তো 23-এর সাথে 47 কী করে আসছে, 23-এর সাথে যদি 2 গুণ করি তাহলে আর 1 যদি যোগ করি তাহলে 47 আসে, কারণ 23 দুগুণে 46 প্লাস 1 47। 47-এর সাথে যদি আমি 2 গুণ করি 47 দুগুণে 94 প্লাস 1 95। তো আমরা দেখো এখানে 2 গুণ করে 1 যোগ করা হচ্ছে, তাই তো। তাহলে এর পরের সংখ্যাটা কি আসবে, তাহলে 95-এর সাথে আমাকে 2 গুণ করে 1 যোগ করতে হবে। তাহলে কত আসবে, 5 দুগুণে 10, 10 হাতে থাকলে 1, 9 দুগুণে 18 আর 1 19, 190 যোগ 1, তার মানে আসছে আমার 191। তাহলে অপশন সি হলো অ্যান্সার। আচ্ছা, এটা আমরা একটা টেকনিক শিখলাম, এটা অনেক সময় ধরতেও অসুবিধা হয়। তো আমরা আরেকটাভাবে এই অঙ্কটাকে ভাবতে পারি, সেটা করে দেখব। অর্থাৎ এটা 2 নম্বর টেকনিক, এটা অ্যাকচুয়ালি বেস্ট হতে পারে তোমাদের অঙ্কের জন্য। তো প্রথমে আমি সংখ্যাগুলো লিখে নেব। 5, 11, 23, 47 আর 95 আছে। তো প্রত্যেকটা সংখ্যা থেকে যদি আমি 1 বিয়োগ করে দিই তাহলে কত আসে। দেখো প্রত্যেকটা থেকে যদি 1 বিয়োগ করি তাহলে এখানে 4 আসে, 10 আসে, এখানে আসে, এখানে 1 বিয়োগ করব না, এটা ভুল করলাম, এইটুকু জায়গা থেকে 10 আসে, এখানে আসে 22, এখানে 1 বিয়োগ করলাম তো 46 আসে, এখানে আসলো 94, তাই তো। তো এখানে 5-এর সাথে যদি 2 গুণ করি তাহলে 5 দুগুণে 10 আসে। এবার 10-এর সাথে 2 গুণ করলাম, 10 দুগুণে 20 প্লাস 2 22 আসছে। 22-এর সঙ্গে 2 গুণ করে প্লাস 2 করলে 46 আসে। এবার 46-এর সঙ্গে 2 গুণ করে 2 যোগ করব, 46 দুগুণে 92, 2 94। এবার 94-এর সাথে তাহলে আমি 2 গুণ করে 2 যোগ করব, তাহলে আসে হচ্ছে 4 দুগুণে 8, 9 দুগুণে 18, 198 আর 2 যোগ করলে 200। আর আগে যেহেতু 1 বিয়োগ করেছিলাম সেই একটা যোগ করে দেব, তাহলে আসবে 201। তো অপশান সরি, আমার একটু ভুল হয়ে গেছে এখানে। 94 আর 4 দুগুণে 8, 9 দুগুণে 18 হবে, এখানে 198 করে দিয়েছি। 188 আর 2 যোগ করলাম, 188 আর 2 যোগ করলে হবে 190, আর তার সঙ্গে 1 যোগ করে আসবে 191। তাহলে অপশান সি হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তো এইভাবেও প্লাস মাইনাস 1 2 3 4 করেও আমরা কিন্তু অঙ্কটাকে ভাবতে পারি। তো এটা একটা প্রসেস, কিন্তু এর থেকেও আরেকটু ইজি প্রসেস তোমাদের দেখাচ্ছি এই অঙ্কটার ক্ষেত্রে। সেটা হচ্ছে এখানে 5 আছে, 11 আছে, 23 আছে, 47 আছে, 95 আছে, এগুলো নিয়ে কিন্তু ভাবতে হবে। তো 1 যদি যোগ করে দিই সবগুলোর সাথে, ঠিক আছে, 1 যদি যোগ করে দিই তাহলে কত আসে। তো এখানে আসে অ্যাকচুয়ালি 6, 12, 24, 47 আর 1 48, 95 আর 1 96। তো এবার দেখো 6 আর 12 কি 2 গুণ করলে আসছে, 12-র সাথে 2 গুণ করলে আসছে, আর 24-এর সাথে 2 গুণ করলে 48 আসে, 48-এর সঙ্গে 2 গুণ করলে 96 আসে। তো এরপরে সংখ্যাটা কি আসবে, 96-এর সাথে আমি 2 গুণ করব সবার প্রথমে, তাহলে 6 দুগুণে 12, 2 হাতে থাকলো 1, 9 দুগুণে 18 আর 1 19, 192 আসলো। এবার দেখো 192-তে উত্তর হবে না, কারণ অলরেডি সবগুলোর সাথে আমি 1 যোগ করেছিলাম। তো সেই জন্য এখান থেকে 1 বিয়োগ করে দেবো, তাহলে কত আসবে 191। তাহলে আমার অপশান সি হচ্ছে অ্যান্সার। তো এইভাবেও প্লাস 1 আমি 2 নম্বর স্টেপে মাইনাস 1 করেছিলাম, একটু জটিল হয়ে গেল বিষয়টা, প্লাস 1 করলাম, জিনিসটা ইজি হয়ে গেল। তো এই দুটোই আমি ইচ্ছা করে দেখালাম, কারণ
তোমরা যাতে জিনিসটা বুঝতে পারো যে আমাকে এই অঙ্কের ক্ষেত্রে কোথায় প্লাস এক করতে হবে আর কোথায় মাইনাস এক করতে হবে, যে এক্ষেত্রে যে শুধু একই প্লাস বা মাইনাস করতে হবে তার কোনো মানে নেই, এক্ষেত্রে 2, 3, 4ও প্লাস মাইনাস করতে হতে পারে। তো সেই জিনিসটা তোমাকে মাথায় ভালো করে রাখতে হবে, ঠিক আছে? এবং অঙ্কটাকে সলভ করার আগে ভাবতে হবে যে এর সাথে আমি কোন সংখ্যাটাকে যোগ করবো বা বিয়োগ করবো, বিশেষ করে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে। এবার আমরা নেক্সট ম্যাথে চলে আসি। নেক্সট ম্যাথ আছে, প্রথমে সংখ্যাটা কি আছে? 4, 5, 11, 34, 137। তো এখানেও কিন্তু আমরা ঠিক সেই প্রসেসটা অ্যাপ্লাই করব, অর্থাৎ তোমার হচ্ছে এই প্লাস এক বা মাইনাস এক করে কিছু হয় নাকি সেটাও আমরা ভাবতে পারি। তো দেখো, আমি যদি প্লাস এক করি তাহলে 4, 5 হয়ে যাচ্ছে, 5-এর পরে 6 আসছে, 6-এর পরে 12 আসছে, 12 পরে 35 আসছে, 35-এর পরে 138 আসছে। তো এখানে রিলেশনটা এভাবে তৈরি করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তো আমি কি করব, এখান থেকে যদি আমি 1 বিয়োগ করি তাহলে কত আসে? 3 আসে, 3 আসে, 4 আসে, তাই তো? তারপরে আসে হচ্ছে 10, তারপরে আসে হচ্ছে 33, আর তারপরে আসে 36, অর্থাৎ 1 বিয়োগ করলে সেই রিলেশনটা তৈরি হচ্ছে। তো এখানে 4, 10 ব্যাপারটা ঘুরে ফিরে একই আসছে, অর্থাৎ আগে যে 3 নম্বর স্টেপটা শিখলাম সেই স্টেপটা এই ক্ষেত্রে অ্যাপ্লাই করতে আমাদের একটু প্রবলেম হচ্ছে। তো আমরা এখানে জিনিসটাকে ডাইরেক্ট ভাবি, 4, 5, 11, 34, তারপরে আসে 137। তো 4 আর 5-এর রিলেশন কি? এখানে দেখো, প্রথমে আমি 5 আর 11 রিলেশনটা নিয়ে ভাবি, যে 5-এর সাথে যদি 2 গুণ করি, 5 দুগুণে 10 আর 1, 11 আসছে। 11-র সাথে যদি আমি 3 গুণ করি, কারণ এখানে 34 আসছে না, তো 11-র সাথে 3 গুণ করলে 33 হয়। তো 33-এর সাথে যদি আমি 1 যোগ করি তাহলে 34 হচ্ছে, তাই তো? তাহলে 34-এর সাথে, তাহলে এখানে 2, 3, তার মানে এই ব্যাপারের ক্ষেত্রে আমরা যদি 1 গুণ করে 1 যোগ করি তাহলে 4 1 4 যোগ 1 5, তাহলে মিলে যাচ্ছে। তার মানে এই জায়গাটা হচ্ছে মেন প্রবলেমটা, 1, 2, 3। তাহলে এখানে আমার অ্যাকচুয়ালি গুণন 4 প্লাস 1 আসছে। তাহলে আমি চেক করে নিই যে 34-এর সাথে 4 যোগ করলে, 4 গুণ করলে কত হয়? 4 4 16, হাতে থাকলে 1, 4 3 12 আর 1 13, 136 আসছে, আর 1 যোগ করলে 137 আসে। তাহলে আমার মিলে যাচ্ছে। তাহলে নেক্সট স্টেপ কী হবে, যে 137-এর সাথে আমি 5 গুণ করব, করে 1 যোগ করব। তাহলে 137-এর সাথে 5 যদি গুণ করি, 5 7 35-এর 5, হাতে থাকলো 3, 5 3 15, 3 18 8, হাতে থাকলো 1, 5 1 5 আর 1 6, 685, আর তার সঙ্গে 1 যোগ করলে আসে 686, তাই তো? আরেকবার চেক করে নিই আমার গুণ কোথাও যদি ভুল হয়ে থাকে। 137 আসছে, 137-এর সাথে 5 গুণ করছি, 5 7 25-এ 5, হাতে 3, 5 3 15, 1 16, এই যে এখানে ভুল করেছি, 16 6, হাতে থাকলো 1, 5 1 5 আর 1 6, তাহলে কত আসছে? 665 আসছে, তাই তো? তো 665 আর 1 যোগ করলাম 666 আসছে। তাহলে 666 অপশানে নেই অ্যাকচুয়ালি, তো আমার এখানে অপশান অ্যাকচুয়ালি ভুল আছে। তো 666 হচ্ছে অ্যান্সার আসবে, ঠিক আছে? এবার আমরা নেক্সট ম্যাথে চলে আসি। এখানে আছে 1 1 2 6 24 কোশ্চেন মার্ক। তো এখানেও কিন্তু এরকম একটা রিলেশন আমাকে ফাইন্ড আউট করতেই হবে, ঠিক আছে? তো এটা করার জন্য আমি ফার্স্টে সংখ্যাগুলোকে লিখে নেব, ঠিক আছে? প্রথমে 1 আছে, তারপরে 1, তারপরে 2, তারপরে 6, তারপরে 24। এবার এখানে রিলেশনটাকে আমাকে কি বলো তো ভালো করে বুঝতে হবে যে এখানে রিলেশনটা কি বলতে চাইছে, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো, 1-এর সাথে যদি 1 গুণ করি, এই অঙ্কটা আমার আগে করা হয়ে গেছে, আমি ভুলবশত আমি এখানে টুকে দিয়েছি। 4 গুণ করি, তো আমার 5 গুণ করলে 120 আসবে। তো অপশান ডি হচ্ছে অ্যান্সার। এই অঙ্কটা আমার আগে করা হয়ে গেছিলো। তো এবার 1 1 3 15 105 কোশ্চেন মার্ক, এই অঙ্কটা আমরা আগে সলভ করে নিয়েছি। তো এবার নেক্সট অঙ্কে আসি। যে দেখো, এই অঙ্কগুলো আমাদের হয়ে গেছে, এটা আমার ভুলবশত এখানে দেওয়া হয়ে গেছে। তো এই অঙ্কটা আমরা করেছি, এই অঙ্কগুলো। আচ্ছা, এইবার আসি 4 5 11 34 137 কোশ্চেন মার্ক, এই অঙ্কটাও আমি কিছুক্ষণ আগে করলাম।
এরপরের অঙ্কটাতে আসি। এই অঙ্কটা আমরা সলভ করব যে 2, 5, 12, 27, 58, তারপরে কোশ্চেন মার্ক, এখানে কি বসবে। তো 2 এর সাথে 5-এর রিলেশন কি আমরা পরিষ্কার বুঝতে পারছি। দেখো অঙ্ক যদি এই অঙ্কগুলোকে ধরতে পারি তাহলে একবারেই হয়ে যাবে যে 2 এর সাথে 5-এর রিলেশন কি, যদি আমি 2 গুণ করে 1 যোগ করি 5 পাচ্ছি। সিমিলারলি 5-এর সাথে 2 গুণ করে 1 যোগ করলে 11 পাচ্ছি, তাই না। তো এখানে 2 গুণ করে 1 যোগ করা হচ্ছে, না সরি আমি ভুল করলাম, 2 এর সাথে 2 গুণ করে 1 যোগ করলাম, তো এখানে আমার পরের সংখ্যাটা আছে 12, তার মানে আমি 2 যোগ করছি। তো 2 দিয়ে গুণ করছি 5-এর সাথে, 5 দুগুণে 10 প্লাস 2 12। এবার 12-র সাথে যদি আমি 2 গুণ করে 3 যোগ করি তাহলে আসে 27। এবার 27-এর সাথে যদি এই রিলেশনটাই থাকে যে প্রতিবার 2 গুণ হচ্ছে, তাহলে 2 গুণ করে 4 যদি যোগ করি তাহলে আমার মেলা উচিত। 27 দুগুণে কত হয় 54 আর 4-এ 58। তাহলে আমার রিলেশনটা অ্যাকচুয়ালি এরকমই আছে, কিন্তু এখানে 1, 2, 3, 4 এই সংখ্যাগুলো যোগ করছি। তার মানে 58-র সাথে যেটা আসবে সেই ক্ষেত্রে আমি 2 গুণ করব এবং 5 যোগ করব। তো 58 দুগুণে কত হয় 8 দুগুণে 16, 6 হাতে থাকলে 1, 5 দুগুণে 10 আর 1 11, 116 আর 5-এ কত হয় 121। তা অপশন সি হচ্ছে অ্যান্সার। এবার নেক্সট ম্যাথে আসি। এখানে আছে 4, 2, 6, 4, 10, 12, 4, 2, 6, 4, 12 কোশ্চেন মার্ক, তারপরে 30। তো আমাকে এখানে কোশ্চেন মার্কটা ফাইন্ড আউট করতে হচ্ছে। তো এখানে রিলেশনটা কি ভালো করে বুঝতে হবে। তো দেখো এখানে প্রথমে আছে 4, তারপরে আছে 2, তারপর আছে 6, তারপর আছে 4, তারপর আছে 12, তারপর আছে কোশ্চেন মার্ক, একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে দিলাম শূন্যস্থান, তারপরে আছে 30। ঠিক আছে। তো এখানে আমি যদি পরপর ভাবি যে 2, 4, তারপরে 6 আসা উচিত, তো মিলছে না, কারণ 6 তো এখানে নেই অপশানে। তো এই স্টেপ জাম্প করে যে প্রসেসটা থাকে, অর্থাৎ 2 থেকে 4-এর যে স্টেপ জাম্প করে 4 থেকে তারপরে স্টেপ জাম্প, তো এটা এখানে কিন্তু ম্যাচ করছে না। তার মানে এখানে রিলেশন অ্যাকচুয়ালি অন্যরকম আছে। তো এখানে একটু ভাবি যে 4 থেকে 2 কী করে আসে, যদি 2 বিয়োগ করি। 2-এর সাথে 6-এর কী করে আসে, যদি 3 গুণ করি। আবার 6 থেকে 4 কী করে আসে, যদি -2 করি। 4-এর সাথে 12 কী করে আসে, যদি 3 গুণ করি, তাই তো। তার মানে অ্যাকচুয়ালি -2 ইন্টু 3, -2 ইন্টু 3 এই সিরিজটা চলছে। তাহলে ডেফিনেটলি এরপরে আমি 12 থেকে কী করবো, -2 করব 10, কারণ 10-এর সাথে যদি আমি 3 গুণ করি তাহলে কিন্তু 30 আসে। তার মানে আমার অপশানে আসবে কি, সরি উত্তর আসবে 10। তাহলে অপশান এ হলো অ্যান্সার। এবার আমরা নেক্সট প্রশ্নে চলে আসি। নেক্সট প্রশ্ন কী আছে, 24, 22, 22, 66, 62। ঠিক আছে। তো এখানে আছে 24, তারপরে আছে হচ্ছে 24, 22, 66, তারপরে আছে 62। ঠিক আছে। তো এখানে দেখো ঠিক ব্যাপারটা ওরকম যে গুণ মাইনাস এরকম একটা কোনো রিলেশন এখানেও আমরা দেখতে পাচ্ছি। কারণ 24 থেকে 24 কী করে আসে, যদি আমি 1 দিয়ে গুণ করি বা 1 দিয়ে ভাগ করি, কিন্তু ভাগের অঙ্ক আমরা এখনও করিনি। তো ডেফিনেটলি গুণ করব, 24 সাথে 1 গুণ করলে 24 আসে। 24 থেকে দেখো যদি 2 বিয়োগ করি তাহলে 22 আসে। 22-এর সঙ্গে যদি 3 গুণ করি তাহলে 66 আসে। 66 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে 62 আসে। তার মানে অ্যাকচুয়ালি ইন্টু 1, -2, ইন্টু 3, -4 এরকম চলছে। তাহলে ডেফিনেটলি এরপরে কী করব, 5 দিয়ে গুণ করব। তাহলে 62-কে 5 দিয়ে গুণ করলে 5 দুগুণে 10, 10 হাতে থাকলে 1, 5 6 30 আর 1 31, কত আসছে 310। তাহলে অপশন বি হচ্ছে অ্যান্সার। এবার আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। 26, 51, 101, 201, 401, তারপরে কোশ্চেন মার্ক দেওয়া আছে। ঠিক আছে। তো এখানে রিলেশনটা কি দেওয়া আছে দেখো, 26, তারপরে কি আছে 51, 101 সরি 201, 401। এটা না খুব ইজি অ্যাকচুয়ালি, কারণ সবগুলো থেকে যদি 1 বিয়োগ করি, 26 থেকে যদি 1 বিয়োগ করি 25 আসে। এখান থেকে 1 বিয়োগ করলে 50 আসে। 101 থেকে 1 বিয়োগ করলে 100 আসে। 201 থেকে 1 বিয়োগ করলে 200 আসে। আর 401 থেকে 1 বিয়োগ করলে 400 আসে। দেখো 25-এর সাথে 50 গুণ করলাম, সরি 25-এর 2 গুণ করলে 50, 50-এর 2 গুণ করলে 100, 100-এর সাথে 2 গুণ করলে 200, 200-এর সাথে 2 গুণ করলে 400। তাহলে এবার 400-এর সাথে যদি 2 গুণ করি তাহলে 800 আসে। এই 800-এর সাথে যেহেতু আমি 1 আগে বিয়োগ করেছিলাম, তো 1 এখানে যোগ করে দেবো।
তাহলে কত আসবে 801। তো অপশান সি হচ্ছে অ্যান্সার। এবার আমরা নেক্সট প্রশ্নে আসি। কি আছে 2, 4, 14, 40, 122, তারপরে কোশ্চেন মার্ক। ঠিক আছে, তো এটাকে আমরা কি করে সলভ করব? 2, 4, 14, 40, 122। ঠিক আছে, তো এখানে 2 থেকে 4-এর রিলেশন কি? আমরা যদি 2 গুণ করি, 2-এর সাথে 2 গুণ করলে 4 আসে, 4-এর সাথে 2 গুণ করলে কিন্তু 14 হয়ে যাচ্ছে, তাহলে মিলছে না, তাই না? তো ডাইরেক্ট শুধু গুণ করে হবে না, বা 2-এর সাথে 2 গুণ করলাম 4, 4-এর সাথে 10 যোগ করলাম 14, 14-এর সাথে 2 গুণ করলে তাহলে 28 আসবে, কিন্তু এখানে তো আসছে 40, তাহলে এইটাও মিলছে না। তাহলে এখানে ব্যাপারটা কি আছে সেটাকে ভাবতে হবে। তো আমি যদি অ্যাকচুয়ালি এখান থেকে তোমার হচ্ছে 2 বিয়োগ করি, 2 যদি বিয়োগ করি তাহলে কত আসে এই সংখ্যাটা থেকে? তাহলে 2 আসে। তারপরে যদি আমি এর সঙ্গে 2 যোগ করি তাহলে আসে 16, এর থেকে যদি 2 বিয়োগ করি তাহলে 38। তাহলে দেখো এই জিনিসটা কিন্তু আমার মিলল না, তাই না? হচ্ছে না। তো এখানে অ্যাকচুয়ালি কিন্তু অন্য রকম সম্পর্ক দেওয়া আছে, ঠিক আছে? তো সেটা আমাকে ভাবতে হবে। তো আমি সেই ইয়েতে চলে যাই, এক সেকেন্ড। 2-এর সাথে 4-এর যে রিলেশনটা আছে না, এখানে 2-এর সাথে যদি আমি 3 গুণ করে যদি 2 বিয়োগ করে দিই তাহলে কত আসবে? 3 দুগুণে 6 মাইনাস 2 4 আসছে। এবার যে 4 আছে, 4-এর সাথে যদি আমি তাহলে আমার এখানে 4 এটা মিলে গেল। এবার 4-এর সাথে যদি আমি 3 গুণ করি, 4 3 12, আর যদি 2 যোগ করি তাহলে 14 আসে, তাহলে এটার সাথে এটা মিলে গেল। এবার 14-র সাথে যদি আমি 3 গুণ করি কত হয়? 42, আর এখান থেকে 2 বিয়োগ করি তাহলে 40 আসছে, তাহলে মিলে যাচ্ছে। তার মানে অ্যাকচুয়ালি সবগুলোর সঙ্গে 3 গুণ করা আছে এবং -2 +2 -2 করা আছে। এবার 40-এর সাথে যদি আমি 3 গুণ করি 120 আসে, 120-র সাথে যদি 2 যোগ করি 122 আসে, তাহলে এটা মিলে যাচ্ছে। তাহলে এরপরের সংখ্যাটা কি আসবে? এর সাথে আমি আগে 3 গুণ করব, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 একে 3, তো -2 +2 -2 +2, তাহলে এখানে -2 হবে। তাহলে কত আসবে? 364। আমার অপশানে আছে, হ্যাঁ আছে, অপশান এ হচ্ছে অ্যান্সার, 364। ঠিক আছে, এবার আমরা নেক্সট ম্যাথে চলে আসি। এটা হলো আজকে আমাদের লাস্ট ম্যাথ। কি দেওয়া আছে? 3, 1, 5, 3, 1, 5, 11, 49, কোশ্চেন মার্ক। তো এখানে 3, 1, 5, 11, 49, তারপরে কোশ্চেন মার্ক। এখানে দেখো রিলেশনটা কিছুটা এই টাইপের দেওয়া আছে যে 3-এর সাথে যদি আমি 1 গুণ করে 2 বিয়োগ করি তাহলে কিন্তু 1 আসে। এবার 1-এর সাথে যদি আমি 2 গুণ করে 3 যোগ করি, এই রিলেশনটা কিন্তু বুঝতে হবে। এই রিলেশনটা হচ্ছে এরকম, প্রথমে 1 2 2 3। এবার দেখো এরকম যদি হয়, কারণ 1-এর সঙ্গে 2 গুণ করলে 2 আর 3 5 হচ্ছে, 5-এর সাথে যদি আমি 3 গুণ করে 4 বিয়োগ করি তাহলে 11 আসবে না, কারণ 5 3 15, 4 11, তাহলে ডেফিনেটলি 11-র সাথে 4 গুণ করব, গুণ করে 5 বিয়োগ করব, তাহলে দেখো 49 আসে, কারণ 4 11 44, সরি এখানে প্লাস হবে, +5 5 49, কারণ এখানে মাইনাস প্লাস চলছে। এবার 49 সাথে তাহলে ফাইনালি কত? 5 গুণ করব, বিয়োগ গুণ করে 6 বিয়োগ করব, তো 49-এর সাথে 5 গুণ করলাম, 5 নং 45-এ 5, হাতে থাকলো 4, 4 5 20, 4 24, 245 থেকে 6 বাদ দিলাম 9, 239 আসে। তাহলে 239 আমার অপশানে আছে, হ্যাঁ অপশান বি হচ্ছে অ্যান্সার। তো আশা করি আজকে নাম্বার সিরিজের ফার্স্ট ক্লাসে যে ধরনের নাম্বার সিরিজগুলো করালাম সেগুলো তোমরা সবাই শিখতে পেরেছো। এরপরে ডেসক্রিপশানে একটা টেস্টের লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে ওখানে গিয়ে টেস্ট দিতে পারো এবং টেস্ট দিয়ে জাস্টিফাই করতে পারো যে তোমরা কতটা শিখেছো এবং কতটা বুঝতে পেরেছো এবং কোথায় কি সমস্যা হচ্ছে বা সমস্যা হচ্ছে না। যদি কোথাও সমস্যা হয় তাহলে এই ভিডিওটা তোমরা আরেকবার দেখো। আচ্ছা, সবার লাস্টে একটা কথা বলে দিই, আমাদের ইনস্টিটিউটের নাম হচ্ছে এডুকেটর ইনস্টিটিউট অফ লার্নিং। আমাদের এখানে WBP, KP, GD কনস্টেবল, লেডি কনস্টেবল সমস্ত এক্সামের জন্য প্রিপারেশন করানো হয় এবং নিউ ব্যাচের জন্য এখনও ভর্তি চলছে এবং ক্লাস আমাদের এখানে অনলাইন এবং অফলাইন দুই রকম সিস্টেমেই হয়। তো আমাদের এখানকার যে ফিস, অনলাইন এবং অফলাইন উভয় ক্ষেত্রেই মান্থলি ফিস হচ্ছে 500 টাকা।
প্রতি মাসে তোমাকে 500 টাকা করে দিতে হবে এবং ক্লাস সপ্তাহে তোমরা 3 দিন করে পাবে। আমাদের একটা ব্যাচের স্ট্রেংথ হচ্ছে ম্যাক্সিমাম 30 জন স্টুডেন্টকে নিয়ে ক্লাস করানো হয় এবং ইনস্টিটিউট থেকে ম্যাটেরিয়ালস, স্টাডি ম্যাটেরিয়ালস যা থাকে ইনস্টিটিউটের পক্ষ থেকে দেওয়া হবে। প্লাস হচ্ছে এছাড়াও ফিজিক্যাল ট্রেনিংও হয়। যারা অফলাইনে স্টাডি করে তারা কিন্তু ফিজিক্যাল ট্রেনিংটা যে 3 দিন করে ক্লাস করে সে 3 দিন করে পায় এবং অনলাইনের জন্য অন্যরকম সিস্টেম রয়েছে। এছাড়াও আমাদের এখানে একটা মেডিকেল টেস্টেরও ব্যবস্থা রয়েছে, যেখানে প্রপার ডাক্তার এসে মেডিকেল টেস্ট করে। আরও কিছু জানার জন্য তোমরা এই কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করতে পারো। তো আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করছি।